কবে ঘুম ভাঙবে বিজেপি নেতাদের? শিক্ষা হবে এই উপনির্বাচন থেকে? অশনির সংকেত তাদের জন্য, বুঝতে পারছেন তারা? নাকি এখনো একইভাবে ঠান্ডা ঘরে বসে রাজনীতি এগিয়ে যাবেন বাংলায়? তবে তা করলে সাইনবোর্ড হতে কিন্তু আর বেশি দেরি নেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কোথায় স্ট্র্যাটেজিগত ভুল করছে বিজেপি আর বাজি মেরে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, আজকের প্রতিবেদনে দেখুন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে স্বাগত আপনাদের। যে উত্তরবঙ্গ ছিল শক্ত ঘাঁটি, আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিতে রীতিমতো ক্লিন বোল্ড হয়ে গেল বিজেপি। বলা যেতে পারে শক্ত ঘাঁটি থেকে আস্তে আস্তে হাত থেকে চলে যাওয়া বিজেপি দলের প্রত্যেকটা মানুষ শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে দেখে গেল। উত্তরবঙ্গের সেই দাপট নিমিষের মধ্যে একেবারে গেরুয়া ঝড় বা মোদি ম্যাজিকে যেভাবে দখল করেছিল, সেই সমস্ত তাসের বাড়ি হিসেবে কিন্তু প্রমাণিত করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল শিবির। আর রীতিমতো একটা হাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিতে সেই তাসের ঘর ভেঙে চুরে একাকার। এবার কি রইল বিজেপির হাতে? 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন, শুধুমাত্র অপেক্ষা গোহারা হারার জন্য, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কাছে ক্লিন বোল্ড হওয়া দেখা, নাকি বাংলায় কিভাবে সাইনবোর্ড হয়ে যেতে হয় একটা দলকে, বিরোধী দলকে, সেটা বসে বসে দেখা। এই উপনির্বাচন থেকে কোনো শিক্ষা নেবে? যে মাদারি হাট টিম টিম করে একটা আলো জ্বলছিল, সেটাও হাত থেকে বেরিয়ে গেল। উত্তরবঙ্গের যে হাল, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি মেনটেন করে যেভাবে উত্তরবঙ্গ দখল করছে, তাতে করে রীতিমতো কুপকাত হয়ে যাচ্ছে বিজেপি। আর সময়ের অপেক্ষা শুধুমাত্র। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন যে বাংলায় বিজেপি এবার কিন্তু সাইনবোর্ড হতে চলেছে, যদি না তাদের ঘুম ভাঙে। তাদের ঘুম কি? তাদের নেতাদের ঠান্ডা ঘরে বসে পলিটিক্স করব, এই কালচারটা আগে সরাতে হবে, এমনটা কিন্তু বলছে রাজনৈতিক মহল। কারণ বাংলায় যে পলিটিক্সটা হয় সেটা গোটা দেশের থেকে সম্পূর্ণ আলাদা। এখনো কেন এই কথাটা বিজেপি দলের বা নেতা নেত্রীরা বুঝতে পারছেন না, এটা স্পষ্ট নয়। একই ভুল করে যাচ্ছেন। আর কি হচ্ছে ফলটা? একাধিকবার হার তৃণমূল কংগ্রেসের কাছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছেন, যেটা বললাম আপনাদেরকে, সাইনবোর্ড হতে কিন্তু আর বেশি দেরি নয় বাংলায়। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গুটি সাজিয়েছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন, প্রকল্প যে ব্যবস্থা করেছেন, তাতে করে প্রতিদিন মানুষের মনে জায়গা। সব থেকে বড় কথা, আরজি করের মতো ঘটনা কোনো প্রভাব ফেললো না বাংলার মানুষের মনে, কোনো পরিবর্তন হলো না। স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলায় যে উপনির্বাচন হয়েছে যে জায়গায়, সেখানে কিন্তু আরজি করের প্রভাব পড়েনি। সেখানে দুর্নীতির যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে, তার কোনো প্রভাব পড়েনি। যে তাবর রাঘব বয়ালরা জেলে গিয়েছেন, তার কোনো প্রভাব পড়েনি। জয় হলো কিসের? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্প, তাদের স্ট্র্যাটেজি। দেখুন, যে যে জায়গায় এই ধরনের সামাজিক প্রকল্প করেছে, যারা শাসক যে জায়গায় রয়েছে, সেই শাসক দলই কিন্তু বারবার বাজিমাত করছে, সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে। মহারাষ্ট্র সব থেকে বড় উদাহরণ কিন্তু আপনারা দেখতেই পারেন। এবং তার থেকে সব থেকে বড় কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার, তাতে করে রীতিমতো কুপকাত হয়ে যাচ্ছে বিজেপি। নিজেদের যে জায়গাগুলো ছিল সেগুলোকেও ধরে রাখা সম্ভব হচ্ছে না। আর তার ফলে আস্তে 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 দেখা যাচ্ছে একটা জায়গা যেগুলোতে দখল করেছিল বিজেপি, সেগুলোও হাতছাড়া হচ্ছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী একমাত্র বিজেপির, যদি আমরা মুখ বলি, বিজেপির আমরা নেতা বলি, যাকে আমরা মাঠে ময়দানে দেখতে পাই। বাকি সবাইকে শুধু আমরা ইন্টারভিউ দিতে দেখতে পাই, ঠান্ডা ঘরে বসে রিয়াকশন দিতে দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ আমরা দেখতে পাই। অন্যদিকে দিলীপ ঘোষ, যাকে কাজেই লাগাচ্ছে না বিজেপি, কেন, কি কারণে, কি সমীকরণ, এই উত্তর কারুর কাছে নেই। সুতরাং বাংলার রাজনীতিটা অন্য রাজ্যের থেকে একেবারে আলাদা। এটা যতক্ষণ না বিজেপি বুঝতে পারছে, ততক্ষণ কিন্তু এইভাবেই মুখ থুবড়ে পড়তে হবে। হেমন্ত সোরেনের কথা আপনারা যদি দেখেন, দেখুন
জেলে গিয়েছেন, তারপরেও যেহেতু তার সামাজিক যে প্রকল্পগুলো ছিল সেটাকে হাতিয়ার করে কিন্তু আবারও জয়লাভ করলেন। দেখুন, একের পর এক উদাহরণ সামনে আসছে। আর সেখানে যদি মানুষের পাশে মাঠে ময়দানে নেমে যদি না থাকা যায়, তাহলে কিন্তু বাংলার মানুষের কাছে এইভাবেই তাদেরকে ফেরত যেতে হবে, মুখ থুবড়ে তারা পড়বে। আর বিজেপি নেতারা এখনো পর্যন্ত কিন্তু শিক্ষা নেননি, অন্তত বিগত দিনের কর্মসূচি শুধুমাত্র শুভেন্দু অধিকারী তাকে ছাড়া। এটা শুধু আমরা যে পাবলিক পোলে বলছি তা না, এটা বিভিন্ন রাজনৈতিক মহল কিন্তু একই কথা বলছে। বিজেপি মানে হচ্ছে শুভেন্দু অধিকারীর মুখ এই মুহূর্তে, যিনি মাঠে ময়দানে নেমে রাজনীতিটা করছেন, কিন্তু বাকিরা কোনো লাভ হচ্ছে না। উত্তরবঙ্গ যে শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত, সেখানেও একেবারে থাবা বসিয়ে ফেললো তৃণমূল কংগ্রেস, সেটাও হাত থেকে চলে গেল। এবার দেখার যে 2026-এ যেটা বলা হচ্ছে যে যেভাবে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, সেখানে কিন্তু খুব স্বাভাবিক, মানে জেতাটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই স্বাভাবিক, জিতবে। এবং শুধুমাত্র কথা যে কটি আসনে নিজেদের সঙ্গে তাদের লড়াই, নিজেদের যে আগের বারে যত আসন ছিল সেটাকে তারা পার করতে পারেন কিনা। বিরোধী শূন্য হয়ে গেছে রাজ্য বলা যেতে পারে। সেক্ষেত্রে বিজেপি কত পাবে আসন, অমুক কত পাবে, এটা বলা এই মুহূর্তে মুশকিল। এই মুহূর্তে কথা হচ্ছে 2026 আজকের যে নির্বাচনের ফলাফল, সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলা যেতে পারে, 2026-এর নির্বাচন কার বিরুদ্ধে কার হবে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের, যদি না এখনো পর্যন্ত বিজেপি নেতাদের ঘুম ভাঙে। কি ভাবছেন আপনারা যে বাংলার মানুষ সোশ্যাল মিডিয়ায় দুটো কথা বলে দিলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু অভিযোগ নিয়ে আসলে, অমুক হয়েছে তমুক হয়েছে, তাতেই কি রীতিমতো একদম বাজিমাত করবে? আরে আপনাদের অপোনেন্টে দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথা বলছে রাজনৈতিক মহলের একাংশ। ঠান্ডা ঘরে হিমঘরে বসে বসে রাজনীতি করা, শুধুমাত্র ইন্টারভিউ দেওয়া, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা, তাতে কাজ হবে না। মনে আছে 34 বছরের সরকারের তাকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা এসেছিলেন কিভাবে? আন্দোলন। শুভেন্দু অধিকারী ছাড়া কোনো মুখ দেখা যাচ্ছে না, এমনকি শুভেন্দু অধিকারীর সঙ্গে যে কাঁধে কাঁধ মিলিয়ে সেই আন্দোলনটাকে নিয়ে যাবেন এগিয়ে, সেই মুখও নেই। কিভাবে সম্ভব হবে? বড়সড় প্রশ্ন। সব থেকে বড় কথা, অনেকে বলছেন যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, যে কত ভোটে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কটা সিটে আসনে জয়লাভ করে আবারও রাজ্যটাকে দখল করে। আর যা অবস্থা, তাতে করে তো এটাও একটা বড়সড় প্রশ্ন যে খাতা খুলতে পারবে তো বিজেপি? যা অবস্থা এখনো পর্যন্ত, ঘুম তো এখনো ভাঙেনি, সেরকমটাই দেখা যাচ্ছে। এবং একের পর এক ভুল, যেটা নরেন্দ্র মোদীর সব থেকে বড় কথা ছিল যে মেরা বুথ কতটা, মানে শক্তি কতটা শক্তিশালী, এই বিষয়টা দেখা, সেটা কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে একেবারে তারা শূন্য পাবেন। এমনকি যেটা জানা যায় যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী রীতিমতো ক্ষুব্ধ এই বিষয়টা নিয়ে। বুথ লেভেলের সংগঠনটা কোথায়? এত কাছাকাছ কেন বিজেপির? মোদীর হাওয়ায় কিছু চেঞ্জ এসেছে, বদল এসেছে, কিন্তু সেটাকে ধরে রাখতে হবে, সেটা হচ্ছে না। কোথায় গলত, কি গলত, আদৌ বিজেপি শুধরাতে পারবে কিনা, নাকি শুধুমাত্র যেটা বললাম সাইনবোর্ডের অপেক্ষা? বড়সড় প্রশ্ন। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।